গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন বাংলাদেশ চাই, নাগরিক সংগঠন সুজন, সুশাসনের জন্য নাগরিক, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি 2026, এখন তো 2026-এ এসে পড়েছি। 2026 তারিখে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলো ইতিমধ্যে কমপক্ষে 3টি জোট গঠনে উদ্যোগী হয়েছে। যদিও এই জোটগুলো আদর্শিক জোট নাকি নির্বাচনী সমঝোতা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দল ও জোটগুলোকে নিয়ে জনগণের আগ্রহ বাড়ছে। জনগণ জানতে চায় নির্বাচনে জয়ী হলে তারা কি করবেন, কিভাবে করবেন এবং কখন করবেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচন ইশতেহার চাই। ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে বিশেষ করে জুলাই বিপ্লবের স্পিরিট বা চেতনা ধারণ করতে গেলে কি বিষয় সন্নিবেশিত হওয়া উচিত সে ব্যাপারে আমরা আজকে আলোকপাত করতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার আপনাদের অলরেডি বলেছেন যে এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যেখানে রাজনৈতিক দলগুলো কি করবেন বলে ওয়াদা করছেন, সেটার সাথে জনগণ যদি তাদের সে ওয়াদা গ্রহণ করেন, সে প্রস্তাব গ্রহণ করেন, অর্থাৎ তাদেরকে যদি নির্বাচনে জয়ী করেন, তার মানে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে একটি চুক্তি কিন্তু সাধিত হয়ে যায়। চুক্তি ভঙ্গ কোনো এক পক্ষের পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে একত্রিত হয়েছি যা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রে এটি গভীর ও তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পরিবর্তনেরই সূচনাই করেননি, এগুলো ছিল রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ব্যাপক ছাত্র জনতার অভূতপূর্ব জাগরণ, তারুণ্যের আকাঙ্ক্ষার এক তীব্র বিস্ফোরণ। এই সময়টি আমাদের মনে করিয়ে দিয়েছে যে জনগণ আর নীরব দর্শক থাকতে রাজি নয়। বিশেষত তরুণ প্রজন্ম শহর থেকে গ্রামের লাখো দেয়ালে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর অবিচার, বৈষম্য ও জবাবদিহিহীনতার উত্তরাধিকার বহন করতে চায় না। তারা চায় অংশগ্রহণ, মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ভবিষ্যৎ। আজকের আলোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করা নয়, বরং নাগরিক সমাজের দৃষ্টিকোণ থেকে আমরা তুলে ধরতে চাই এ সময়ের প্রত্যাশা, বিশেষ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারে কি বিষয় ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকা দরকার।